বিহারের পর এবার বাংলায় এসআইআর প্রস্তুতি। রাজ্যের 3টি জেলা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় নজর রয়েছে নির্বাচন কমিশনের। আলাদা করে এই 3টি জেলার সঙ্গে তারা বৈঠক করবে বলে জানা যাচ্ছে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে জানাতে পারবেন। রুমা, 3টি জেলায় কেন আলাদাভাবে বিশেষভাবে নজর দিতে চাইছে নির্বাচন কমিশন? দেখো, বলে রাখি যে আজকে রাতে কিন্তু এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কমিশনের বিশেষ টিম। এখানে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ আরো 3 জন আসছেন এবং যেমন কালকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকলের সাথে যখন কথা বলবেন এবং তারপর কিন্তু রাজারহাট, নিউ টাউন, রাজারহাট, গোপালপুর দুটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির সাথেও সেখানে আধিকারিক সব বিএলওদের সঙ্গে বৈঠক আছে। তারপর বারাসাতে চলে যাবেন এবং তারপরে কিন্তু তার পরের দিন রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং অবশ্যই বাঁকুড়া। এবং সেক্ষেত্রে যদিও নির্বাচন কমিশনের বক্তব্য যে সেখানে 2002 থেকে নিয়ে 2025, 2002তে যেটা নাম ছিল সেটা 2025-এর নাম কিন্তু কম দেখা যাচ্ছে, সেই সমস্ত খতিয়ে দেখা হবে। কিন্তু অন্য দিক দিয়ে বলে রাখি, রাজনৈতিক দিক দিয়ে বলা যেতে পারে যে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া থেকে বেশ কিছু অভিযোগ এসেছিল, যেখানে কিন্তু বলা হয়েছিল যে বিএলওদের কিন্তু স্থায়ী যারা নয় সেরকম তাদেরকে বিএলও করা হচ্ছে। এই সমস্ত বিষয় রয়েছে। যদিও নির্বাচন কমিশন সমস্ত জেলায় খতিয়ে দেখবে, কিন্তু প্রথম ধাপে কিন্তু এই কটি জেলার দিকে বিশেষ নজর রয়েছে। ধন্যবাদ রুমা। গত রবিবার মধ্যরাতে ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে এই কুট্টিঝোড়া নদীর যে রাস্তা রয়েছে এবং ব্রিজ রয়েছে সেটা কিন্তু ভেঙে গিয়েছিল। গতকাল আমরা এসেছিলাম, গতকালও দেখেছিলাম এখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। গতকাল রাতেও আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ কিন্তু আবার ভেঙেছে। আমরা সেই ছবিটাই দেখাচ্ছি। এখানে কিন্তু পাথর দিয়ে গার্ডওয়াল করা হয়েছে। রাস্তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে বানারসের সাথে নাগরাকাটার। যুদ্ধকালীন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একদিকে নেটের মধ্যে বোল্ডার লাগিয়ে কিন্তু জল আটকানোর কাজ চলছে, পাশাপাশি ওপরেও আমরা দেখতে পাচ্ছি নেটিংয়ের কাজ চলছে। বোল্ডার দিয়ে এটাকে জল বন্ধ করার চেষ্টা চালাচ্ছে প্রশাসনের তরফ থেকে। এই মুহূর্তে কিন্তু বানারহাট থেকে নাগরাকাটা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঘুর পথে যানবাহন চলছে। কবে রাস্তা স্বাভাবিক হবে কারোরই জানা নেই। তবে এখনও কিন্তু নাগরাকাটার মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। ফের যদি পাহাড়ে বৃষ্টি হয় তাহলে কিন্তু এই কুট্টিঝোড়া নদীর জল বাড়তে পারে এবং বেড়ে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই আশঙ্কা করছে এলাকার মানুষ। এখনও কিন্তু আতঙ্ক কাটেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু প্রশাসনের তরফ থেকে এখানে জল আটকানোর কাজ চলছে। গতকাল রাতেও কিন্তু এই রাস্তার কিছুটা অংশ ভেঙে যায়। তারপরেই কিন্তু সকাল থেকেই নেটের মধ্যে বোল্ডার ফেলে এখানে জল আটকানোর ব্যবস্থা করছে প্রশাসনের তরফ থেকে। সেই ছবি আমরা দেখাচ্ছি। তবে কবে রাস্তা স্বাভাবিক হবে কারোরই জানা নেই, কবে এই রাস্তা খুলবে সেটারও কিন্তু কেউ জানা নেই। ফের যদি পাহাড়ে বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও বিপর্যয় হতে পারে নাগরাকাটা এলাকায়। ক্যামেরা শান্তনু করের সাথে রায় চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। মাটিগাড়ার বালাসার নদী, এই নদী এমনিতে শান্ত, কখনো এই নদীকে অশান্ত হতে দেখেননি স্থানীয় মানুষজন। কিন্তু একদিনের বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নেয় এই নদী, পাড় ভাঙতে শুরু করে। নদীর গতিপথ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে এখন জল বয়ে যাচ্ছে, এখানে ছিল পরপর কয়েকটা ঘর। সবকটা ঘর এখন বিলীন হয়ে গেছে নদীর গহ্বরে। এখন এর কোনো অস্তিত্ব নেই। এমনকি যেভাবে পাড় ভাঙতে শুরু করেছে তাতে এই যে বাড়িগুলো এখনো পর্যন্ত প্রায় ঝুলন্ত অবস্থায় রয়েছে, এই বাড়িগুলো একটাও যে আস্ত থাকবেন না তাতে কোনো সন্দেহ নেই। ভয়ঙ্কর অবস্থা গোটা গ্রাম জুড়ে, রীতিমতন আতঙ্ক তৈরি হয়েছে। কারণ নদী কতদূর পর্যন্ত গ্রাস করবে তা কিন্তু বুঝে ওঠা সম্ভব হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। নদীটা ছিল ওই পাশ দিয়া, আর এই নদীটা ভাঙতে ভাঙতে এইদিকে চলে এসেছে, ঘরগুলো শেষ, একদম ধুলোর সামনে শিখেছে। মানে কদিনের মধ্যে চলে আসে? একদিনের মধ্যে চলে এসেছে, এক রাতের মধ্যে শেষ। মানে এক রাতের মধ্যে নদী এতখানি তার বাঁক ঘুরিয়ে নিল। হ্যাঁ, একদম এমন বৃষ্টি একবারে, মানে বলেন না, একবারে ভুর ভন করি, মানে ভাড়াম ভাড়াম করে চলে গেছে, একদম ভয়ঙ্কর চলে গেছে ওদিকে। এখানে থাকার মতো অধিকার নাই, এমন পরিস্থিতি বলেন না। এই নদী ভয়ঙ্কর, বিশাল ভয়ঙ্কর। সরকার এখানে কোনো কেন দেয় না। সরকার যে আছে না, কোনো কেন দেয় আমাদের দিকে। এই যে আমাদের গরিবের জন্য কোনো কেন দেয় না। একদিনের বৃষ্টিতে নদী যেভাবে গতিপথ পরিবর্তন করেছে তা কিন্তু স্থানীয় মানুষদের কাছে রীতিমতন আতঙ্কের। তার কারণ যেভাবে নদীর পাড় ভাঙছে
তাতে করে মাঝ নদীতে ছিল বসবাস বাড়িঘর, সেগুলো সব তলিয়ে গেছে। আর যেভাবে ক্রমশ নদী এগিয়ে আসছে গ্রামের দিকে, তাতে আগামী দিনে এই গ্রামের কি চেহারা হয়, আদৌ এই গ্রামের কোনো অস্তিত্ব থাকে কিনা, সেটাই কিন্তু গ্রামবাসীদের কাছে এখন সবচাইতে বড় প্রশ্ন। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মাটিগাড়া। নজিরবিহীন লক্ষ্মী পূজার পর দুর্গা প্রতিমার নিরঞ্জন, এই চিত্র ধরা পড়ল আলিপুরদুয়ারের মাদারিহাটে। মাদারিহাটের বেশ কয়েকটি দুর্গাপূজা মণ্ডপে এখনো পর্যন্ত দুর্গা প্রতিমা রয়েছে। তার কারণ রবিবার নিরঞ্জন হওয়ার কথা ছিল, কিন্তু রবিবার প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই দেবী প্রতিমা নিরঞ্জন করতে পারেননি কেউই। পরবর্তীতে জল জমেছিল একাধিক জায়গায়, নদী একেবারে ফুসছিল, তাই বিসর্জন দেওয়া যায়নি। আর নদীর জল কমার পরে শেষ পর্যন্ত লক্ষ্মী পূজার পরদিন দেবী প্রতিমা নিরঞ্জন হচ্ছে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গাতে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অশ্বিনী সংঘ বলে একটি ক্লাবের দেবী প্রতিমা আনা হয়েছে এখানে জলদাপাড়া রিজার্ভ ফরেস্টের ধারে, এবং যে হলং নদী রয়েছে সেই হলং নদীতে দেবী প্রতিমা নিরঞ্জন হবে। দেবী প্রতিমাকে তার আগে নদীর ধারে এনে রাখা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সকলে ক্লাবের সভ্যরা যারা রয়েছেন, সদস্যরা যারা রয়েছেন, তারা একে একে হলং নদীর দিকে দেবী প্রতিমাকে নিয়ে যাচ্ছেন এবং সেখানে প্রতিমা নিরঞ্জন হবে। যেটা উদ্যোক্তাদের বক্তব্য যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছিল, যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, এবং তারপর নদী যেভাবে ফুলে ফেপে ওঠে, সেই জায়গাতে বিসর্জন দেওয়া রবিবার এক প্রকার অসম্ভব ছিল। পরবর্তীতেও কিন্তু সেই নিরঞ্জন প্রক্রিয়া করা যায়নি, তার কারণ নদীতে জলস্রোত ছিল। প্রাকৃতিক দুর্যোগ যে ভয়াবহ কাণ্ড আমাদের দেখালো, তাতে সবাই আমরা ভয় পেয়ে গেলাম, এবং আমাদের চারদিকে আমরা যে এখন যে নিরঞ্জন ঘাটে আছি সেখানকার জলদাপাড়া লজে যাওয়ার জন্য যে ব্রিজটা আছে সেই ব্রিজটাও চলে গেছে, এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও দেখা যাচ্ছে যে পলি পড়ে আছে। তাতে বোঝা যাচ্ছে যে কতটুকু জল হয়েছিল। আর আমরা যেহেতু লোকাল, আমরা নিজেরা এসে দেখে গেছি যে আমাদের অনেকটা জল হয়ে গেছে, এখানে সম্ভব না। তো প্রশাসন তরফ থেকেও আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে রোববারে কোনো রকম সম্ভব না। আর আমরাও নিজেরা বুঝতে পেরেছি, প্রশাসনের সাথে ছিলাম, সাথে আছি সবসময় থেকে, আমরাও নিরঞ্জন দেইনি। ইতিমধ্যে আমরা জানি যে জলদাপাড়ার একাধিক জায়গাতে গ্রামের ভেতরে সাঁকো ভেঙেছে, জঙ্গলের ভেতরে সাঁকো ভেঙেছে, কোথাও সাঁকো ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও ছোটোখাটো পুল ভেঙেছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি অনুকূল ছিল না, এবং পরিস্থিতি প্রতিকূল থাকার কারণেই নিরঞ্জন দেওয়া যায়নি। আর তাই শেষ পর্যন্ত দুর্গাপুজো পেরিয়ে যাওয়ার অনেক পরে এবং লক্ষ্মী পুজোর পরে শেষ পর্যন্ত দেবী প্রতিমা নিরঞ্জন হচ্ছে এখানে মাদারিহাটে। আমরা দেখতে পাচ্ছি হলং নদীর ধারে। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার।